নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সমাজশ্রী মণ্ডল আইডিতে আমাদের সকলকে স্বাগত। আজকে আমি যে বিষয়টা বলতে চাই তোমাদের সাথে, তোমরা আমার ফেসবুক সকল বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা যারা অন্যদের কাছ থেকে সুযোগ নিচ্ছ, সাহায্য নিচ্ছ, কিন্তু তোমরা তাদেরকে বিনিময়ে সাহায্য করছো না। তোমরা কি এটা ঠিক করছো? ফেসবুক কিন্তু দেখছে, তোমাদের এই কাজকর্মগুলো দেখছে। তোমরা কি মনে করছো অন্যকে ঠকিয়ে তোমরা সফল হতে পারবে? আমার মনে হয় পারবে না। খুব বেশি হলে তোমরা ফলোয়ার্স বাড়াতে পারবে, ভিউজটা হয়তো বাড়াতে পারবে, কিন্তু তার বেশি কিছু আর্নিং কিন্তু করতে পারবে না, আমার যেটা মনে হয়। ঠিক আছে, তাই তোমাদের সকলকেই বলবো যে তোমরা একে অপরের পাশে থাকছো না। তোমরা অনেকেই আছো যে তোমরা প্রথমে হয়তো ফলো করছো, পরে যেই তোমাদেরকে ফলো ব্যাক দিচ্ছে তোমরা তাদেরকে আনফলো করে দিচ্ছ, বা হয়তো একজন কেউ তোমাদের প্রত্যেকটা ছবিতে কমেন্ট করছে, তোমরা গিয়ে কী করছো, তার একটা কোনো ছবিতে গিয়ে শুধু একটা লাইক বা একটা কমেন্ট করছো। এটা কি তোমরা ঠিক করছো? আর সকলকেই বলবো, তোমরা বড় বড় ইউজারদের পিছনে দৌড়াচ্ছ, ঠিক আছে দৌড়াও, কিন্তু তার পিছনে ছোট ছোট ইউজারদের যে কতটা সাহায্য করেছে তারা, তোমরা সেটা বুঝছো না। কারণ ছোটরা সবসময় পারে এক মানে পরে পরে তাদেরকে বড় জায়গায় নিয়ে গেছে, ছোটরাই একমাত্র নিয়ে গেছে, বড়রা কিন্তু কারো কোনো দিন ছোটদেরকে টেনে উপরে তোলে না। ছোটরাই একে অপরকে সাহায্য করে কিন্তু বড় জায়গায় নিয়ে যায়। তোমরা হয়তো ভাবছো যারা বড় হয়েছে তারা কি একদিনে লাফিয়ে বড় হয়ে গেছে, কিন্তু না, তোমরাও তো যারা ছোট মারা হয়তো ছোট বাচ্চাদের কি বলবো, ছোট বাচ্চাদের তো একে একে একটু ধাপ ওয়াইজ তো বড় হয় না। তোমরা কি ভাবো যে মায়ের পেট থেকে কি একবারে বেরিয়ে কি বড় হয়েছে বাচ্চারা? তা কিন্তু হয় না। তাই তোমাদেরকে বলবো, যারা এই কাজগুলো করছো তোমরা একটু ভেবে চিন্তে করো। আমি দেখছি যে অনেকজন আছে যে তোমার দেখছি এসে একটা হয়তো পেজে লাইক দিয়ে দিল, একটা কোনো ছবিতে লাইক দিয়ে দিল, একটা কমেন্ট করে দিল, লিখে দিচ্ছে দিদিভাই আমার পাশে থেকো, ঠিক আছে। কিন্তু পরে যখন আমি তাদের ছবিগুলোতে বা লাইক কমেন্ট করছি বা কিছু করছি, তারা কিন্তু পরিবর্তে পরে কিন্তু আমার আর পাশে থাকছে না, ঠিক আছে। এটা আমি দেখছি, বেশ কিছুদিন ধরেই লক্ষ্য করছি। হয়তো তাই সেই কারণে আমার কিছুটা হয়তো কিছুটা পরিমাণ হয়তো খারাপ লাগছে, কিন্তু আমি অবশ্যই সবসময় তোমাদের পাশে আছি, তোমাদের পাশেই থাকবো। তোমাদের ভালোবাসা কমলে আমার ভালোবাসা কখনোই তোমাদের প্রতি কমবে না। তাই তোমাদের সকলকেই বলবো, তোমরা যেটা করছো সেটাকে একটু বিচার বিবেচনা করে করো, ঠিক আছে। আমার কথাটা হয়তো সকলের ভালো লাগবে না, কিন্তু তাও তোমাদেরকে বলবো। আর তোমাদেরকে বলবো, যারা ফলো করে পরে আনফলো করছো তারা একটু ভেবে চিন্তে ফলো করো। কারণ হচ্ছে এতে তোমরা ওপরে যাদেরকে আনফলো করছো তাদের কিন্তু কোনো ক্ষতি তাতে মনে হয় হবে না। তোমরা নিজেদেরই পেজের ক্ষতি করছো। আবার দেখছি তোমরা কিছুজন আছো লাইক করছো, পরে আবার লাইকটা তুলে নিচ্ছ, কমেন্ট করছো, কমেন্ট আবার ডিলিট করছো। এটা করে কি পাচ্ছ তোমরা? তোমরা কি কোনো কিছু লাভ পাচ্ছ? সেটা যদি পেয়ে থাকো তাহলে আমি বলবো তাহলে যেটা করছো সেটা করে যাও, কিন্তু আমার মনে হয় সেটাতে মনে হয় লাভ কিছু হবে না। তোমরা হয়তো লাইক করছো, পরে লাইকটা তুলে নিচ্ছ, কমেন্ট করে কমেন্টটা তুলে নিচ্ছ, ফলো করে আনফলো করে নিচ্ছ, তাহলে তোমাদের ফলো করার কি দরকার? তোমাদের সত্যিই তো ফলো করার দরকারই নেই। যে সকল বন্ধুরা আমার সাথে একমত তারা অবশ্যই আমাকে জানাবে যে আমার এই কথাগুলোকে আমি ঠিক বললাম না ভুল বলছি, ঠিক আছে। যদি ভুল বলছি তাহলে অবশ্যই আমি সকলের কাছে ক্ষমা চাইছি যে আমি যদি ভুল বলছি তো, আর যদি ঠিক বলছি তাহলে তোমরা আমাকে সেটা সমর্থন করো। যদি আমার ভিডিওটা সত্যি খুব ভালো লেগে থাকে তোমাদের কাছে, তাহলে এটা লাইক কমেন্ট করো এবং অপরকে দেখার সুযোগ করে দিও। আমি অবশ্য বড় ইউজার না, আমি সত্যিই খুবই ছোট সাধারণ একজন মানুষ, বা সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিরই মেয়ে। আমি খুবই ছোট সাধারণ। আমি সবসময় চাইবো তোমাদের ভালোবাসা আমার প্রতি কমে গেলেও আমি সবসময় তোমাদের ভালোবাসা দেবো। আমার কাছ থেকে তোমরা কখনো ছোট বলে যে অবহেলা পাবে তা কিন্তু পাবে না। অবশ্যই আমি ছোট বড় সকলের সমান ভালোবাসা দিয়ে যাব। হয়তো মাঝে মধ্যে আমি সবসময় ফেসবুকের মধ্যে থাকতে পারি না, বা সবসময় হয়তো লাইক কমেন্ট করতে পারি না, কিন্তু তোমরা সেটা নিয়ে কেউ মন খারাপ করো না বা রাগ অভিমানও করো না। আমি অবশ্যই যখন সময় পাবো তোমাদের
আর তোমাদের পরিবারে অবশ্যই যাব, ভালোবাসা দিয়ে আসবো। কার কার ভালোবাসা লাগবে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে? হয়তো আমি এখন কাজে থেকে ছুটি নিয়ে আছি বলে, ফ্রি আছি বলে আমি সকলেকে মানে সময় দিতে পারছি। মাঝে কিছুদিন হয়তো দিতে পারিনি, বা হয়তো ভবিষ্যতেও হয়তো পারবো না। তার জন্য সকলের কাছে আমি ক্ষমা চাইছি, যে তোমরা সবসময় মানে পাশে থেকো, ঠিক আছে? পাশে থেকো বলতে এটা নয় যে তুমি আমাকে টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে আমার পাশে থেকো, সেটা বলছি না। এখানে কেউ তো কাউকে মনে করো টাকা পয়সা কেউ তো চায় না, সবাই একটু ভালোবাসা চায়। আবার কিছু কিছু দাদাভাই আছে সত্যি আমাকে খুব সাপোর্ট করেছে, প্রচণ্ড সাপোর্ট করে। আমি তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, তাদের জন্য অনেক শুভকামনা রইলো, অনেক ভালোবাসাও রইলো। তোমরা সত্যি অনেক দিদিভাই দাদাভাই আছে যারা আমাকে প্রতিনিয়ত প্রতিনিয়ত ভালোবাসা দিয়ে যাচ্ছ, তাই সকলকে মানে আমি মন থেকে ভালোবাসা জানাচ্ছি, আর তাদেরকে অনেক শুভকামনা শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা আরও এগিয়ে যাও, ঠিক আছে? যদি আমার এই কথাগুলো ভালো লেগে থাকে, তোমরা একটু ধৈর্য সহকারে শুনো, তাহলে আমার ভালো লাগবে। যদি আমি খারাপ বলে থাকি তাহলে আমাকে সেটাও কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানিও। যদি খুবই যদি ভালো লেগে থাকে তাহলে অন্যকে দেখার বা জানার সুযোগ করে দিও। ধন্যবাদ সকলকে।